বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর চলে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। তো রেসিপি বলতে একটা স্যুপের রেসিপি নিয়ে চলে আসলাম। তো ইদানিং অনেক ঘরে ঘরে জ্বর দেখা যাচ্ছে। তো জ্বর, ঠান্ডা, কাশি এইসবের জন্য মুখের রুচি একদমই থাকে না। তো মুখের রুচির জন্যই এই রেসিপিটা একদম শর্টকাটে আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। এটা একটা চিকেন স্যুপ। তো আমি এখানে একটা পাকিস্তানি সোনালি মুরগির একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। তো এই পিসটাকে আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতন, মানে হাঁড়িটা মিডিয়াম আকারের বড়, তো ওই পাত্রের মধ্যে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, যেমন 2-3 কাপের মতন পানি দিয়ে আমি মুরগিটার এক অংশ এখানে দিয়েছি। আর সাথে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটাও দিয়ে দিলাম, সাথে হাফ চা চামচ লবণও দিয়ে দিলাম। তো এই পানিটাই আমি এখন এই মুরগিটাকে দিয়ে জাল করে নিব। তো একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই স্যুপটি রান্না করেছি সেটাই সবার সাথে শেয়ার করতেছি। তো এই তো আমি এখন মশলাগুলোর সাথে মুরগিটাকে একদম নাড়িয়ে দিলাম। এখন মুরগিটা জাল হতে থাকবে। আর আমি আজকে স্যুপটি করে দেখাবো। একটা প্যাকেট স্যুপ নিয়েছি, স্যুপের প্যাকেট নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের ছাদের মধ্যে লাগানো ছিল থাই পাতা। তো এই পাতাটা দিলে কিন্তু স্যুপের যে একটা সুন্দর স্মেল বের হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম রেস্টুরেন্টের স্বাদ চলে আসে। আর একদম অল্প সময় নিয়ে আমি এই স্যুপটা করেছি। জ্বর, ঠান্ডা, কাশির মধ্যে একদম খুবই মজা লাগে এই স্যুপটা। যেহেতু জ্বরের মধ্যে কিন্তু দেখবেন অনেক দিনই হয়ে যায়, মুখে রুচি আসে না, এই ধরনের স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঠান্ডার জন্য খুবই উপকারী। আর এই তো মুরগিটাকে আমি এখন যেহেতু একটা স্টক তৈরি করেছিলাম, তো পানিটা রেখে আমি আলগাভাবে মুরগিটাকে সেদ্ধ হয়েছে। তো আমি এখন মুরগিটাকে ছোট ছোট করে কাঁটা চামচের সাহায্যে মুরগিটাকে ইয়ে করে নিয়েছি, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 3 টেবিল চামচ। আর ওই ম্যাগির যে মশলাটা সেটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দুটোই এখন আমি পানির মধ্যে গলিয়ে নিব। এই তো এভাবে যদি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে এইভাবে আমি আগেই এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আর যদি ডাইরেক্ট আমরা কর্নফ্লাওয়ার দিতে যাই তাহলে কিন্তু গোদলি পেকে যায়, খেতে ভালো লাগে না। তো এইভাবে 3 টেবিল চামচ মশলা পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি এই স্যুপের যেই মিশ্রণটা এটাকে আমি গালিয়ে নিচ্ছি। যদি এইভাবে একটা বাটির মধ্যে পানি দিয়ে না গলিয়ে নেওয়া যায় তাহলে স্যুপটা এই গরম যে স্টকটা তৈরি করেছি সেটার সাথে দিলেই সাথে সাথে দলা পেকে যেতে পারে। এই তো স্টকটা রেডি করে ফেলেছি। এখন আমি যে চিকেনটা উঠিয়ে আমি হাড্ডিটা আলাদা করে এভাবে ছোট ছোট করে কাঁটা চামচের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি থাই পাতা আর চিকেনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি সব কিছু উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর নাড়ার উপর রাখবো। আসলে একদম ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা ঠান্ডা, জ্বর, কাশি যাই থাকুক না কেন শরীরের দুর্বলতা কাটাতে এরকম একটা স্যুপ যদি তৈরি করা যায় তাহলে কিন্তু মুখের একটা অন্যরকম একটা রুচিও চলে আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এই তো আমি যে মিশ্রণটাকে এভাবে গলিয়ে নিয়েছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম। এখন নাড়ার উপরে রাখতে হবে। সব উপকরণগুলো একত্রে দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। আর এইভাবে যদি স্যুপটাকে রান্না করা যায় তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। আর এখানে আমি আরও 1.5 কাপের মতন পানি দিয়ে দিলাম। পানিটা যার যার পরিমাণ বুঝে দিতে হবে। আর স্যুপটা কিন্তু ঘনত্ব বুঝে পানি দিতে হবে। আর স্যুপ একটু ঘন খেতেই ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে।
একদম সিম্পল ওয়েতে আমি এই স্যুপটা রান্না করে দেখিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা বুঝে দিবেন, বেশি ঘনত্ব হলে আবার আঠালো হয়ে যেতে পারে। পানির পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে স্যুপের যে মিশ্রণটা সব একটু করে দিয়ে আমি এভাবে নেড়ে দিব। বাচ্চা বড় সবাই এই স্যুপটা অনেক পছন্দ করে খায়। তো এইভাবে যদি আমরা ঘরোয়াভাবে এই স্যুপটা রান্না করি তাহলে কিন্তু বাচ্চারা অসম্ভব মজা পেয়ে থাকে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে গরম গরম এই স্যুপ। আর এখানে আমি 2টা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি। শুধু কুসুমটাকে এভাবে ফেটে নিলে কি কালারটা অনেক সুন্দর আসে আর অন্যরকম একটা টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা চিকেনের সাথে এভাবে ডিম যদি দেওয়া যায়, ডিমের যে কুসুমটা প্লাস এখানে চিংড়ি মাছ দিলেও খুবই অন্যরকম একটা স্বাদ আসে। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে আর আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে এইভাবে রান্নাটা। একদম শর্টকাটের রান্না। আর এখানে আমি টেস্ট বুঝে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখন আমি গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে মশলা ইয়ার সাথে, স্যুপের সাথে। দেখুন স্যুপের যে ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে, বেশি পাতলাও হয় নাই আবার একদম ঘন হয় নাই। আর এখানে আমি কিছু কাঁচামরিচকে স্লাইস করে নিয়েছি ছোট ছোট করে কেটে। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার চলে আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে সবাই ঘরোয়া পদ্ধতিতে স্যুপ রান্না করে খাবেন। বাইরে থেকে স্যুপ কিনে আনা প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, কারণ দেখা যায় চাইনিজে গেলে আমরা একটু স্যুপটা খেতে খুব পছন্দ করি আর ওখান থেকে প্রতিদিন আনাটা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, অনেক দূর হয়ে থাকে, কাছাকাছি সবসময় পাওয়া যায় না। তো এইভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতি স্যুপটা রান্না করি, এই তো আমার স্যুপটা রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করতেছি। স্যুপের উপরে একটু সস দিয়ে দিচ্ছি। তো এইভাবে সস দিয়ে খাবেন। আর আমার এই স্যুপ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু আমার মুখে এখন রুচি নেই, জ্বর ঠান্ডা লেগেছে, আমি কিন্তু এই স্যুপটা খেয়েছি, অসম্ভব মজা লেগেছিল এই স্যুপটা। এইভাবে লেবু চিপে যদি একটু খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, শরীরও ভালো লাগবে, আবার মুখে রুচিও ফিরে আসবে। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।